নমস্কার বন্ধুরা, আমাদের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো শশা গাছ বীজ থেকে শশা ধরা অবধি কী কী পরিচর্যা করলাম এবং মাচা করলাম, সমস্ত বিষয়টা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ছাদ বাগানের শশা গাছের পরিচর্যা। সাদা সাদা যে দানাগুলো দেখতে পাচ্ছেন, এটা শশার দানা। এবার ছোট ছোট কাগজের পট তৈরি করব। নিচে একটা ছোট্ট ছিদ্র করে নিয়েছি। এবার এর মধ্যে মাটি দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনার ছোট্ট ছিদ্র। এবারে মাটি ভরে মাটিটাকে একটু ভালো করে চেপে নিতে হবে। চেপে নিয়ে এর মধ্যে আমরা দানা দেব। দেখুন আমরা কীভাবে করছি। আপনারা এভাবে করতে পারেন, বাড়িতে চারা তৈরি করতে পারবেন। এভাবে একসঙ্গে অনেকগুলো চারা তৈরি করা যায়। এতে কি হবে, চারা ছোট চারা এক জায়গায় তৈরি করলে সেখান থেকে তুলে আবার বসাতে অসুবিধা হয়, অনেক চারা মরে যেতে পারে। কিন্তু আমরা এইভাবে চারা করলে চারাগুলো একটাও মরবে না। এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো ভেসে আছে সাদা সাদা, এটা শশার দানা। নিচে আছে ভেন্ডির দানা, কালো কালো গোল গোল যেগুলো। এই শশার দানাগুলো এবার এই ছোট ছোট কাগজের পটের মধ্যে দিয়ে দেবো। প্রতিটাতে একটা করেই দানা দেব। দানা শুইয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। জাস্ট শুইয়ে দিলাম, দিয়ে পরে মাটি চাপা দিয়ে দেবো হালকা করে। বেশি মাটি দেবো না, অল্প একটু, যাতে গাছের যাতে শেকড়টা ধরতে পারে। বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে অসুবিধা হয় অনেক সময়। হালকা করে দিয়ে দেবো, মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে কয়েকদিন রেখে দেবো। তারপরে এখানে জল দিতে হবে। এবার জল, আর বলে রাখি যে শশা দানাটা মোটামুটি 12 ঘন্টা ভেজানো ছিল। রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলা দানাগুলোকে মাটিতে পোতা হলো। দেখুন গাছটার উচ্চতা প্রায় 2 ফুট হয়ে গেছে। এখান থেকে 2 ফুট উচ্চতা। এবারে আগে যা করেছি আজকেও সেটাই করছি। এই গাছের মাথাটা ভেঙে দেবো। দেখুন মাথাটা, এই মাথাটা কেটে দেবো এখান থেকে। এটা এই ডাল থেকে, যে মেন ডাল, এটা এখান থেকে সেভাবে ফল হবে না। তো এখান থেকে যে শাখাগুলো বেরোবে তার থেকে প্রচুর শশা ধরবে। এখানে যে কটা গাছ দেখছেন, সব কটা গাছেরই মাথা কেটে দেওয়া আছে। দেখুন মাথা নেই, দেখুন মাথা নেই। এবার সাইড থেকে ডাল বেরোচ্ছে। এই দেখুন, এই একটা ডাল, এই একটা ডাল, এরমধ্যে ডাল বেরোবে। দেখুন কেটে দেওয়ার পরে এই দেখুন এখান থেকে ডাল বেরিয়েছে, অসংখ্য ডাল বেরোচ্ছে। এখানেও দেখুন কেটে দেওয়ার পরে অসংখ্য ডাল বেরিয়েছে। এভাবে প্রতিটা গাছের মাথা কেটে দিতে হবে। আমি প্রতিটা গাছের মাথা কেটে দিয়েছি। শশা গাছগুলো একটু বড় হয়ে গেছে, তাই মাচার দরকার। মাচা করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাঁশ ছিঁড়ে এবং সুতলি দড়ি দিয়ে, প্লাস্টিকের সুতলি দড়ি দিয়ে একটা মাচা তৈরি করা হয়েছে।
এরকমভাবে আপনারা মাচা তৈরি করে দিতে পারেন। ছোট্টর উপরে মাচা তৈরি করেছি, জায়গাটা খুব অল্প। আর দেখুন আজকের গাছের অবস্থা, অসংখ্য ডাল বেরিয়ে গেছে সাইড দিয়ে। এখানে একটা শসা আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন শসাটা। একটা গাছে শসা ধরেছে, আর একটা গাছেও ছোট। এখানে মোট 3টে 2টো 5টা 7টা গাছ আছে। গাছগুলো মাচায় উঠলে আবার ভিডিও করব, দেখাবো আপনাদের। এইভাবে আপনারা শসা গাছ ছাদ বাগানে করতে পারেন। মাথা কেটে দেওয়ার ফলে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। মাথা কেটে দেওয়ার ফলে সাইড থেকে অসংখ্য ব্রাঞ্চ বেরিয়েছে। এগুলোতে শসা ধরবে, তখন আবার ভিডিও করব। মাটি তৈরিতে আমি ব্যবহার করেছি 60 ভাগ আমাদের যে মাটি ছিল, গাঁদা গাছের মাটি। সেই মাটি রোদ্দুরে একটু শুকিয়ে নিয়ে, ভালো করে 2 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়ে, তার সঙ্গে পুরনো গোবর, একদম পুরনো গোবর, 1-1.5 বছরের পুরনো গোবর 30 ভাগ, আর 10 ভাগ মতন লাল বালি মিশিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে এই গাছের মাটি তৈরি করেছি। গাছে আর কোনো খাবার এখন পর্যন্ত দিইনি। আগামী দিনে গাছের পরিস্থিতি বুঝে খাবার দিতে হবে। এর মধ্যে আমি একটু সাপ ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। পরের দিন প্রচণ্ড রোদ্দুরের জন্য এখানে একটা সেট করে দিলাম, দেখতে পাচ্ছেন। প্রচণ্ড রোদ্দুর, দুপুরবেলা 2বার করে জল দেওয়া সত্ত্বেও গাছ নুয়ে পড়ছে একদম। দুপুর 12টা থেকে 3টে 3:30 অবধি রোদ্দুরটা একটু কম পড়বে এখানে, যার জন্য একটা সেট করে দিয়েছি উপরে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ এর ঠিক উপরটা, একদম উপরে। সকালের দিকে যেরকম রোদ্দুর পায় সেরকম পাবে, কিন্তু দুপুর 12টা থেকে 3টে অবধি যে রোদ্দুরটা পায় প্রচণ্ড তাপ, সেই কারণেই এটা দেওয়া হয়েছে। দেখা যাক এটা দেওয়ার পরে গাছের পরিস্থিতি কী দাঁড়ায়। এতে গাছ ভালো থাকে কি না সেটাও দেখার। গাছ কীরকম থাকে অবশ্যই আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্রয়োজন হলে শেয়ার করে রাখবেন, যাতে পরে আপনারা দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।